أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث منجيات وثلاث مهلكات أما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في السخط والرضا والقصد في النفقة في الفقر والغنى وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজী ফজলুর রহমান দারুল উলুম কওমি মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী এবং ছোট ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। সব মানুষ আসার ধরন প্রক্রিয়া একরকম, যাওয়ার ধরন প্রক্রিয়া একরকম। দুনিয়াতে আসছি যখন, আপনার জন্মটা যেভাবে আমার জন্ম সেইভাবে, আপনি মায়ের গর্ভ থেকে যেভাবে আসছেন আমিও সেভাবে আসছি। আমি আসমান থেকে ঠুস করে পড়ে যাই, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আপনিও ওরকম আসছেন। একজন রাজা বাদশাহ, সেও এইভাবে আসছে। সব মানুষের জন্ম একরকম, আর মৌত আবার সবের একরকম। মৌতও সবাই কাফনে ফেসাইয়া কবরে নামাইয়া দিবে। আমাকে কোনো উপর রাখবে না, আপনাকেও কোনো নদীতে ফেলাইয়া দিবে না, আপনাকেও তিন কাপড়ে ফেসাইয়া কবরে দিবে, আমাকেও কবরে দেবে। এই জন্য আরবি এক কবি আবুল আতাহিয়া কে খুব সুন্দরে বলছিল, নাতি ইলাদ দুনিয়া ও নাহনু সাওয়াসিয়া, দুনিয়াতে যখন এসেছিলাম সব সমান ছিলাম। ফাতেফলুল মুলুকে কাতেফলিল হাসিয়া, বাদশার সন্তান আর রাজ দরবারের যে পিয়ন কর্মচারী তার সন্তান এক রকমের জন্মগ্রহণ করছে। বাদশার ছেলেটা যেরকম ওই ওই রাজবাড়ির পিয়নটার ছিল ওরকমের জন্মগ্রহণ করছে, একই নিয়ম। ونحن نغادر الدنيا كما ترى
মুতাশাবিহুনা ফি আতরাফিল রাফিয়া। এরপরে যখন দুনিয়া থেকে চলে যাই সবাই তো দেখতেছে যে কবরে নামাইতেছে একরকমই। আমাদের দেশে তো কবরের উপরে দিয়ে আবার কিছু পাকা টাকা করে, কিন্তু আরব দেশে গিয়ে দেখেন যে এত দাপট নিয়ে ক্ষমতা সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ, বাদশাহ ফয়সল, বাদশাহ খালেদ, বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ, যারা চলে গেছে কবরের মধ্যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই। কবরগুলি এমনি আমাদের দেশের কবরস্থানের কবর যেরকম ওখানে এরকম কবরের মধ্যে পড়ে দিয়েছে। যিনি সারা দুনিয়ার একজন বড় আলেম ছিলেন শেখ বিন বাজ, আবদুল্লাহ বিন বাজ, ওনার কবর কোনো কিছু নেই, কোনো পাকা টাকা কিছু নেই, বাস সাধারণ কবরস্থানে কবর পেয়ে দিয়েছে। বলেন আমালুনা তুলি ওয়া তাখফিদু শা'নানা। কিন্তু আমাদের আমল, দুনিয়াতেও একটা ছেলে মাশাআল্লাহ পড়তে পড়তে সেই অনেক উপরে উঠে গেছে, সারা দুনিয়ায় তাকে চেনে। এই এলাকার মানুষ খুব শিক্ষিত হয়ে উপরে উঠে গেছে, এরকম আছে না? বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার স্বাক্ষর টাকার মধ্যে দেখেন, আতিয়ার রহমান। আতিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উনি বলতেছেন যে আমি গ্রামের মানুষের চাঁদা দিয়ে পড়ছি, যাদের যাদের টাকা নিচি পড়ছি এদের তো ঋণ পরিশোধ করার চেষ্টা করতেছি, কিন্তু কিছু লোক মসজিদে আমার জন্য পয়সা তুলছে, কে দিছে কে দেয় না এটা তো আমি জানিও না। এলে যে লোকটা এত নিতান্ত গরিব পরিবার থেকে আসছে, এলাকার লোকে চাঁদাদরি পড়াইছে, ওই লোকটা বাংলাদেশের গভর্নর, ব্যাংকের গভর্নর, এবং তার স্বাক্ষরে টাকা বাজাবে, কোথায় উঠে গেছে। আবার খুব ধনী লোকের ছেলে, খুব উচ্চ ফ্যামিলির ছেলে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ছেলে নষ্ট হয়ে গেছে, আছে না এরকম? ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ঘরে জন্মগ্রহণ করছে দেখি সে খুব বড় কিছু হয়ে যায়নি যদি সে লেখাপড়া না করে। আবার গরিবের ছেলে লেখাপড়া করে দেখা গেছে যে অনেক ডিসি আসি বলতেছে যে আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, আমাকে আল্লাহ তাআলা একটা জেলার প্রধান বানাইছে, আমি ডিসি। একজন জজ সাহেব বলতেছে আমার বাবা হাই স্কুলের শিক্ষক, আর আমাকে আল্লাহ তাআলা গোটা জেলার জজ বানাইছে, ডিস্ট্রিক্ট জজ আমি। মানুষের আমল দুনিয়াতে যেরকম মানুষকে চমকায়, ঠিক আখিরাতের লাইনও এক একজনের আমল তাকে এত উপর উঠে দিবে, গোটা হাসরবাসী তার আমল দেখে তাক লাগিয়ে থাকে, এত আমল নিয়ে আসে। হযরতের রাবিয়া বসরিয়ার নাম শুনছেন আপনার, হাসান বসরি, রাবিয়া বসরি। তো রাবিয়া বসরি উনি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আমি চিন্তা করি কেমনে 1000 রাকাত যদি 2 মিনিট করে যায় এক রাকাতে, তো 2000 মিনিট লাগে, কেমনে ফাঁসছে? আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। তো উনি বলতেন যে আমি এই এত রাকাতে নামাজ পড়ি, এটা পড়ি এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সমস্ত হাসরবাসীর সামনে আমাকে নিয়ে যেন অহংকার আর গৌরব করতে পারে, যে আমার উম্মতের একজন মহিলার আমল দেখাও। অন্যান্য আম্বিয়া কেরামকে বলবে তোমাদের উম্মতের আমল দেখাও, আর আমার একজন মহিলা উম্মতের আমল দেখাও, দৈনিক এত রাকাত নামাজ পড়ি। এই জন্য আমল আমাদেরকে অনেক উপরে উঠে দেয়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বংশের গৌরব করো, তোমরা রঙের গৌরব করো, যে বংশের সব সুন্দর, এই বাড়ির মানুষ সব সুন্দর, একেও ফোলাফাই নাতি হন্তি যা আছে সব সুন্দর, এরা অমুক বংশের, এরা অমুক গোত্রের, এরা অমুক এলাকার। আল্লাহ তাআলা বলেন এলাকায় সে নিজে তো জন্মগ্রহণ করে না, আমি না পাঠাইছি। বাংলাদেশের জন্ম কি আমি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আসল রুহের জগতে জিজ্ঞেস করতেন যে কোন দেশে যাইতে চাও, কেউ হয়তো বলতেন কানাডার কথা, কেউ ইটালির কথা, কেউ হয়তো সৌদি আরবের কথা বলতেন, রাজা রুচি মতো বলছেন, বলে যে ভেজাইল্লা দেশে যাবো না, কানাডা আমেরিকা পাঠাই দেন আল্লাহ, না হয় সৌদি আরব পাঠাই দেন। কিন্তু আমি উল্টাটা, আমার যখন মদিনা শরীফ পড়তেছিলাম, আমার পড়া শেষ হওয়ার আগেই আমার ক্লাস থেকে ডেকে নিয়েছে। ওই দেশে রাজতন্ত্রের দেশ, কারোর বিরুদ্ধে গোপন কোনো রিপোর্ট থাকলে তারা ডাকেনি, আমিও তো খেয়াল করি নাই। তো ওস্তাদ যিনি ছিলেন ক্লাসে পড়াইতেছিলেন, ওনার চেহারা মলিন হয়ে গেছে, উনি খুব ভয় পেয়ে গেছেন যে এর বিরুদ্ধে কী রিপোর্ট।
ওরা ক্লাস থেকে ডাকি নিয়ে গেল। তো ডাকি নিয়ে যে রুমে নিয়ে গেছে, আমি যাই দেখি যে একটা ইন্টারভিউ বোর্ড বসছে ওখানে, এবং ইন্টারভিউ বোর্ডে ওই শিক্ষক আছেন যিনি পুরো ইউনিভার্সিটির মধ্যে আমারও সবচেয়ে বেশি মায়া করেন, মিশরি একজন শিক্ষক। দেখলাম তো উনিও আছে। আমি ভাবলাম যে না, খারাপ কিছু হবে না। আমি তখনও বুঝি না যে কী হচ্ছে, কী হইতেছে, কারণ আমার এখনও পরীক্ষাই সামনে, পরীক্ষাই হয় না, রেজাল্ট তো দূর কথা। তো আমারও জিজ্ঞেস করতেছে, তুমি এখান থেকে পড়ালেখা শেষ করলে কোথায় যাবে? আমি বললাম যে আমার তো রেজাল্ট ভালো, আমি এই ইউনিভার্সিটিতে, যেহেতু আমাদের দেশে নিয়ম হইল ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করলে ইউনিভার্সিটি রেখে দেয়। আমি বললাম যে আমি ইউনিভার্সিটি থাকবো, খেয়াল আর কি মদিনা শরীফ থাকতে পারলে তো ভালো। বলতেছে না, অনারব, যারা আরব দেশের নয় এরকম কাউকে এখানে আরবি লাইনের কোরআন হাদিসের শিক্ষক হিসেবে তাদেরকে রাখে না। হ্যাঁ রাখি যদি অঙ্ক ইংরেজির হয়, বিজ্ঞানের হয়, ডাক্তারি হয়, তাইলে বিদেশি আনে, কিন্তু আরবি লাইনের কোনো শিক্ষক অনারব রাখে না। তো বুঝলাম যে আমার রাখবে না এরা। তো বলতেছে তুমি কই যাবে? ওরা বলতেছে যে আমাদের কাছে আমেরিকা থেকে লোক চাইছে, তুমি আমেরিকায়, সৌদি আরব বেতন দিবে, আমেরিকা চলে যাবে। আমি আমেরিকা যাবো, আমেরিকা যাবো না। তুমি অস্ট্রেলিয়া চলে যাও, অস্ট্রেলিয়া লোক চাইছে আমাদের কাছে। আমি বললাম আমি অস্ট্রেলিয়া যাবো না। কই যাইবা? আমি আমার দেশে চলে যাবো। যে বলছি রুহের জগতে জিজ্ঞাসা করলো, আমার মনে হয় আমি বলতাম বাংলাদেশে যাবো, কারণ আমি অস্ট্রেলিয়া আমেরিকা পছন্দ করি নাই। পরে বলছি যে বাংলাদেশে কোথায় যাইবা? আমি বললাম যে আমি আমার টুমসর মাদ্রাসায় যাব। এই জন্য আমি পড়াই টুমসর মাদ্রাসায়, বেতন এখনো সৌদি আরব থেকে। আমার আব্বা ছিলেন প্রিন্সিপাল, সরাসরি ওরা চিঠি লিখে দিয়েছে। ওদেরকে তো আর আমি বলি নাই যে আমার আব্বা প্রিন্সিপাল, ওরা প্রিন্সিপালের কাছে চিঠি লিখছে। আসি আব্বার কাছে জমা দিছি, আব্বা আবার জয়েন লেটার, যেটা যোগদান পত্র, এটা পাঠিয়ে দিয়েছে যে হ্যাঁ ওকে যোগদান করছে, রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, এবার চাকরি হয়ে গেছে। তো ওই জন্য বলছি যে আমাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বাংলাদেশে অনেকে পছন্দ করতাম না, কিন্তু এই দেশের জন্ম আমার ইচ্ছায় না, আমার আল্লাহর ইচ্ছায়। বাংলাতে যে কথাটা বলি, এইটা কি আমি বাংলা শিখি মা বাবার কাছে শিখি বলছি না, এটা আল্লাহ শিখেছি। কারণ আমার মা বাবা যা বাংলা বলে, এটা আল্লাহ শিখানো। দুনিয়াতে এমন অনেক ভাষা আছে যে ভাষায় গোটা দেশ কথা বলে, একটা দেশের মানুষ, পুরা দেশের মানুষ ওই ভাষায় কথা বলে, কিন্তু ওই ভাষাটা লেখা দেয়, পড়া নাই, লেখাও যায় না, পড়াও যায় না, বইয়ে নেই। আমি মদিনা শরীফ পড়ার জীবনে আমার সাথে থাকতেন একজন, আরও আশ্চর্য ঘটনা, ওর নাম হইল মুসা আর আমার নাম হারুন। মুসা আর হারুন দিবাই না, আমরা মুসা হারুন দুজন এক রুমে। এটা আশ্চর্য। একদিন ক্লাসে ঢুকছি, ওস্তাদে দুষ্টমি করে বলতে চাই না মুসা, হারুন তুমি তো আসছো, মুসা কই? মানে তুমি তো হারুন আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম, তুমি হারুন আসছো, মুসা কই? আমি বললাম মুসাকে রুমে দেখিয়ে আসছি। ওস্তাদ মনে করছে আমি বুঝতে পারি নাই। বলছি কী বলো তুমি, মুসা রুমে কী করি? আমি গেলাম আল্লাহি জামিলি ইসমহু মুসা, ওস্তাদ আমার রুমমেট, তার নাম মুসা। ওস্তাদ আশ্চর্য বলতেছে মুসা আর হারুন একসাথে লোক, আপনি দুই নামের দুই নবী, দুই ভাই একই রুমে। তো আমি যখন আমার বাংলাদেশি কেউ যাইতো আমার রুমে, কথা বলতাম বাংলাতে, ও জিজ্ঞেস করতো যে তোমাদের এই ভাষাটা কি লেখা যায়? আমি আশ্চর্য হয়ে গেছি যে এটা কি প্রশ্ন করল, বাংলা কি লেখা যায়নি? আমি তার কাছে প্রথমে প্রশ্ন শুনলাম। আমি বললাম কেন? বলছে আমাদের দেশের ভাষা, এটা তো লেখা যায় না। তা আমি বললাম তোমরা কি করো? আমরা ফ্রান্স ভাষায় লেখাপড়া করি, চিঠি লিখি ফ্রান্স ভাষায়। আমার মা বাবা ফ্রান্স ভাষা না পারলে যে ফ্রান্স ভাষা পারে তার কাছে চিঠি নিয়ে যায়, আমার ছেলে কি লিখছে। কথা বুঝলেন? এটা দুনিয়াতে অনেক ভাষা আছে যে ভাষা লেখাও যায় না, পড়াও যায় না। এই যে ভাষাটা, এই ভাষাটা কার শিখানো, কার দেওয়া? তাহলে আমার বাংলাদেশের জন্ম, এটা আমার ইচ্ছায় নয়। বাংলায় কথা বলা, এটা আমার ইচ্ছায় নয়। যদি আমাদেরকে জিজ্ঞেস করতো তোমরা কোন ভাষা চয়েস করবে, তাহলে বলতাম যে ইংরেজি, কেউ বলতো আরবি, কেউ ফ্রান্স ভাষা। যে সমস্ত ভাষার দুনিয়াতে দাম বেশি, বাংলা ভাষার কথা হয়তো বলতাম না। এই জন্য ভাষা আল্লাহর শিখানো। আমার গায়ের যে রং, এই রং কি আমার চয়েস না আমার আল্লাহর চয়েস? সাদা রং এটা আমার গৌরবের জিনিস নয়, এটা আমার আল্লাহ দিয়েছেন। কালো রং এটা আমার কোনো দুঃখের বিষয় না, এটা আল্লাহ দিয়েছেন। তবে আফ্রিকার কালোর সঙ্গে আমাদের দেশের সবচেয়ে কালো মানুষটাকে দাঁড় করায় দেন, দেখবেন যে আমার দেশের মানুষটা সুন্দর। আফ্রিকার মানুষ কিরকম কালা, এড়া পর্যন্ত কালা, হাতের তালু কালা।
কথা বুঝলেন? আমাদের কুদ্দুস হুজুর, আমার ওস্তাদ মুহাদ্দিস হুজুর, আমাদের মাদ্রাসায় আফ্রিকান জামাত আসছে। তো হুজুরে আশ্চর্য হয়ে মনে করছে এগো বেডিরা এই বেড়াটা কেমনে গছে গছে, বুঝছেন তো? এটার স্বামী হিসেবে মানে কেমনে? তো হুজুরে প্রশ্ন করছে, আরে তোমার বেডিরা কীরকম, তোমার বেডিকে রঙও কীরকম নি? বেড়াতে এমন রাগ হয়ে গেল, তুমি রং কি এরকম ঘৃণা করো কেন? এই রং কি আমি, আমার রং কি আমার সয়েজ নাকি? এই রংটা তো আমার সয়েজ না, এই রংটা তো আমার আল্লাহর সয়েজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের রং ভিন্ন, ভাষা ভিন্ন, এগুলি সব আল্লাহর কুদরত। আল্লাহ রং দিয়েছেন, আল্লাহ ভাষা দিয়েছেন, আল্লাহ বাংলাদেশে পাঠাইছেন, যা কিছু করছেন সব করছেন কে? কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি একটু পিছনে যাও। এখন 18 কোটি, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, বঙ্গবন্ধুর বক্তৃতায় আছে যে 7 কোটি। তাহলে ওই সময় বোঝা গেছে বাংলাদেশি মানুষের সংখ্যা ছিল কত? 7 কোটি। তাহলে 50 বছরে 7 কোটি হয়ে গেছে কত? 18 কোটি। তাইলে ওই 7 কোটি যখন বলছিল এর 50 বছর আগে চলে যান, তাইলে বোধ 3 কোটি বা 4 কোটি। এর আরও 50 বছর আগে চলে যান, 1 কোটি বা 90 লক্ষ। এর আরও আগে চলে যান, হয়তো 50 লক্ষ বা 30 লক্ষ। এর আগেও চলে যান কয়েক হাজার। এর আরও 50 বছর আগে চলে যান, কয়েকশো বছর আগে গেলে দেখা যাবে যে বাংলাদেশে গোটা ইউনিয়ন খুঁজলে 1টা বাড়ি 2টা বাড়ি। হয়তো এর আগে চলে গেলে এলাকায় বসবাস শুরুই হয়নি। তাহলে যত পিছনে যাবেন মানুষ তত কম, শেষ কমতে কমতে একজনে যে ঠেকবে তিনি হলেন আদম আলাইহিস সালাম। কথা বুঝলেন নি? তাইলে কোনখান থেকে শুরু? আমাদের আদম আলাইহিস সালাম থেকে রওনা শুরু। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবার বাপ একজন, মা একজন। আপনার বাবা যেরকম আদম, আমার বাবাও আদম। এদেশের হরে কৃষ্ণ হরনাম যারা বলে তাদের বাবাও এক আদম, যারা ইহুদি তাদের বাবাও আদম, যারা খ্রিস্টান তাদের বাবাও আদম, যারা বৌদ্ধ তাদের বাবাও আদম। সকলের প্রথম পুরুষকে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, এক আদম এক হাওয়া থেকে তোমাদের জন্ম, তোমাদের এই চলা শুরু। এরপরে আমি এলাকা ভাগ করে দিয়েছি, বংশ ভাগ করে দিয়েছি। এক নামে 2 জন, একজনের নামে চৌধুরী, আরেকজনের নামে ফাটারি। অমুক চৌধুরী করলে সবাই চিনে, কারণ যদি শুধু নাম বলতো, যেমন লক্ষ্মীপুর অনেক সময় ফোন করলে অনেক, আমি ফোন করি বলি, জিজ্ঞেস করো ওই দিক থেকে কে, আমি বলি আমি হারুন। তো হারুন বললে তো চিনে না। তো কেউ কণ্ঠ বুঝলে হুজুর আপনি এরকম করেই বলেন কেন? লক্ষ্মীপুরে কত হারুন আছে, আপনি কমপক্ষে আর কিছু মাদানি টাদানি না বলেন, শুধু মাওলানা হারুন এটা বলেন না, নইলে শুধু হারুন বললে লক্ষ্মীপুরে কত হারুন আছে না আরো। এই জন্য এই যে এই খেতাবগুলি, লকবগুলি, এটা হলো শুধু পরিচয়ের জন্য। আল্লাহ তাআলা বলেন এটা হলো পরিচয়ের জন্য, কিন্তু মাওলানা লাগাইলে দাম বাড়বে না, আলহাজ লাগাইলে দাম বাড়বে না, মিয়া ভুইয়া লাগাইলে দাম বাড়বে না। আল্লাহ তাআলা বলেন তোমাদের দাম আমার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি তাকওয়া ফরজগারি, যার আমল সুন্দর, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে দাম। একজন লোক জীবনও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি শিখি সুন্দর আমল করে, এই লোকটার আমল সব সহি। আরেকজন মাদ্রাসায় পড়া খুব বড় আলেম হয়েছে, কিন্তু আমল নাই, গাছ আছে ফল নাই, কি বলেন, আমল নাই, এমনি এলেম আছে তার। তাইলে আল্লাহ তাআলার কাছে দাম এই বেআমল আলেমের না ওই এই আমলওয়ালার? কারণ হে যদ্দূর করে এই ফাঁকিতে বলে দিছে, আমার আমল করতে শিখি নিছে, ওলামায়ে কেরামের কাছে শিখি নিছে। লক্ষ্মীপুরে একজন ডিসি সাহেব আমার একদিন প্রশ্ন করতেছে, হুজুর এশার নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে নিলে সাজবনি? আমি বললাম, স্যার আপনারা যে ব্যস্ত মানুষ, সারা দিন ব্যস্ততা, রাতে শুতে শুতে 1টা-2টা বাজে যায়, আপনারা রাত্রে শোয়ার আগে তাহাজ্জুদ পড়ে শুয়ে, কারণ ভোর রাত্রে আবার ওঠা কষ্ট হয়ে যাবে। উনি কয় যে আলহামদুলিল্লাহ, আমার শুধু একদিন আমি এরকম আগের ভাগে পড়ে দিছি, নয় আমি সবসময় তাহাজ্জুদ টাইমলি পড়ি। উনি জেলার ডিসি, তাহাজ্জুদ একদিনও ছুটে নাই, শুধু একদিন সময় মতো পড়তে পারে না, আগের ভাগে পড়ে দিছি। তাইলে এই লোকটার দাম আমাদের হুজুর চেয়ে কম না আরও বেশি, কারণ সে জেলার ডিসি। লক্ষ্মীপুর একজন জেলা জজ, ওনার সৌদি এমবিসি থেকে ওনার জন্য একটা গিফট ছিল, এটা ওনাকে চিঠি লিখছে সৌদি এমবিসি,
যে আপনার একটা গিফট আছে, ওর মাধ্যমে নিয়ে যান। তো উনি আমারা বললেন, হুজুর আপনারা তো ঢাকা যান, এমবিসিতেও যান, গেলে ওরা কী আর গিফট আমার জন্য পাঠাইছে জানি না, আপনি একটু কষ্ট করে নিয়ে আসেন। আমি নিয়ে আসছি। ওখানে আসলে ওই যে আব্দুর রহমান হুজাইফি, শেখ হুজাইফির কেরাত আছে না, ও 30 পারা কোরআন শরীফের একটা কেসেট ব্রিফ কেস আকারে খুব সুন্দর করে সাজাইয়া দিছে। এটা ওনার জন্য এটাই গিফট ছিল। আমি নিয়ে আসছি। তো নিয়ে আসি, এখন ওনার বাবা তখন লক্ষ্মীপুর ছিলেন। তো ওনার বাবারে বললাম যে স্যার সকালবেলা গেলে কি ওনারে আমি বাসায় পাবো? কারণ আবার 9টা-10টা বাজলে আমার ব্যস্ততা মাদ্রাসায় যাওয়ার, ওনার ব্যস্ততা থাকে ওনার কোর্টে যাওয়ার। আমি বললাম যে সকালে গেলে কি ওনাকে পাবো? জজ সাহেবের বাবারে বলতেছি, জজ সাহেবের বাবা আমার মসজিদে নামাজ পড়তে। তো জজ সাহেব বাবা কী বলতেছে, হুজুর কী বলে, আমার ছেলে যে তাহাজ্জুদ পড়তে উঠে এরশাদ পড়ার আগে বিছানা থেকে নড়ে না। একজন জেলা জজ, যে তাহাজ্জুদ পড়তে উঠে তাহাজ্জুদ শেষ করে ওজিফা পড়ে, কোরআন তেলাওয়াত করে, ফজর ওয়াক্ত হইল ফজর পড়ে, এরপরে এরশাদ পড়ে তারপরে উঠে। কাজে আপনি সকাল সকাল এসে ভাবে না লাগে। তাহলে এই আমলের কারণে একজন মানুষ, গরিব মানুষ, রিক্সা চালায় কিন্তু তার জামাত ছোটে না। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় নামাজের সময় হয়ে গেলে প্যাসেঞ্জারকে বলে যে ভাই আমার তো নামাজের সময় হয়ে গেছে, আপনি মেহরবানি করে একটু রিক্সায় বসেন। আর যদি আপনার তাগাদা থাকে তাহলে আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান, আমার ভাড়াও দেওয়া লাগতো। কারণ মনে কষ্ট যায় না, কি যেন বলি দে আমার ভাড়াও দেওয়া লাগতো না, আপনি হেলো অন্য রিক্সা ধরে চলে যান, কারণ আমি জমাত কখনো ছাড়াই দেব। এরকম যদি একজন রিক্সাওয়ালা হয়, তার দাম, যিনি যাত্রী উনি একজন বড় শিক্ষিত মানুষ, বড় পদের মানুষ, বড় পয়সাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম এই লোকের না রিক্সাওয়ালার। কারণ তার আমল এত সহি যে সে জামাত ছাড়ে না। একজন লোক লক্ষ্মীপুরে 6 মিলে চাকরি করতো, আমি দেখছি তাকে সব মসজিদে সে আক্কাতারে দাঁড়ায়, সবসময় ইমামের কাছাকাছি দাঁড়ায়, আক্কাতারে কোনো সময় জমাত ছুটে না, আক্কাতারে দাঁড়ায় করে 6 মিলের করাত, গাছ সিরিজে গাছ ঠেলে করাত 6 মিল পর্যন্ত, কিন্তু তার তাকবীরগুলো কখনো ছুটে না। আমি চিন্তা করতাম যে এই লোকটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, কারণ সে তো জমাত ছাড়ে না, এত কষ্ট করিও জমাত ধরে এবং তাকবীরগুলো ধরে। এই জন্য আমি খুব উচ্চ বংশের, উচ্চ পদের, উচ্চ ডিগ্রিধারী না, আমি কীরকম যেরকমই হই, এইটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে গুরুত্ব হইল তোমার আমল কীরকম। আপনি বিদেশ যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে ঢুকিয়েই যেখানে পাসপোর্ট দেখাইতে হয়, সেখানে ঢুকিয়েই যদি বলেন যে আমি অমুক। আমি একবার আসতেছিলাম ওই কুয়েত এয়ারলাইন্সে, হজ থেকে আসতেছিলাম। তো হজ থেকে আসার সময় লক্ষ্মীপুরের একজন এমপি বললে আপনারা চিনবেন, আমাদের সদরের না আর কি, বাকি সাইড উপজেলার সিটের যে কোনো এক এমপি, উনি আমার সাথে ছিলেন। তো ওনার সাথে আমার আবার অন্যভাবে পরিচয় আগ থেকে। তো উনি কুয়েত এয়ারপোর্টে পৌঁছে পরিচয় দিতেছেন আমি অমুক অমুক, ওরা হাসতেছে। আমি দেখলাম এয়ারপোর্টে কোনো গুরুত্ব নেই, ওদের কাছে প্যাসেঞ্জার, সব প্যাসেঞ্জার সমান। এই জন্য আপনি এয়ারপোর্টে যাইয়া যদি বলেন যে আমি অমুক মাদ্রাসা প্রিন্সিপাল, আমি মসজিদের ইমাম, আমি অমুক স্কুলের প্রধান, আমি অফিসের প্রধান, ওরা এগুলি দেখবে না, দেখবে পাসপোর্ট। পাসপোর্ট ঠিক আছে তো আপনি সামনে যান, পাসপোর্ট ঠিক নেই তো আপনি এখানে আটকে যাবেন, যেতে পারবেন না। এই জন্য কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্ব, আপনার রবকে, আপনার দিন কি, আপনার নীতি কী ছিল, কীভাবে চলছেন, আপনি কাকে ফলো করছেন, কাকে অনুসরণ করছেন। ওই যে নাফিতের দোকানে গেলে, সেলুনে গেলে ছবি এই মাথার থেকে ওই মাথা, ম্যারাডোনা, এখনও তওবার দরজা খোলা আছে, আল্লাহ গুনার জন্য দরজা খুলে রাখছেন। এই কথা না বলি মানুষকে ওই জাহান্নামের মধ্যে ফেলার জন্য দাওয়াত দিচ্ছে। এই সুনামি আঘাত হানলে উদ্ধার করার জন্য দুনিয়ার কেউ আসতে পারবে না, এবং ওই জাহান্নামে পড়লে এখান থেকে আর বের হওয়া যাবে না। এই বস কথায় এই দূর বোঝে আমি বসে গেছি। উনি বলেন যে এই আয়োজনটা ছিল আমার, আপনি আমার বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি যে আপনাদের সামনে এখন যেভাবে বলছি ওনারে হুবাহু করে আবার শুনে দিছি, শুনেছি। আর উনি কতক্ষণ মাথা নিচের দিকে দিয়ে বসে দিয়েছে, কারণ মুসলমান তো, দিয়ে কয় যে আপনাদের এত কথা বলতে বলছে কি, আপনি শুধু ওয়াজ করবেন, এই সমস্ত কথা বলিয়েন না। এরপরে কি বলে যে আপনি কখন কি বলেন, আমরা আপনার পিছনে লোক লাগাই রাখছি, আপনাকে চোখে চোখে রাখছি আমরা। আমি বললাম স্যার আপনি চোখে চোখে রাখছেন, আমার আল্লাহ তো আর আগের থেকে আমার চোখে চোখে রাখছে। যার দিলের মধ্যেই ভয় আছে যে আমাকে চোখে চোখে রাখছেন কে,
তার কথা বলতো সে হিসাব করি বলে না। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? দুনিয়ার কেউ শোনে নাই, শুনতেছেন কে? যে লোকের এই ভয় আছে সে রাস্তা খারাপ করবে না, সে মালের মধ্যে ভেজাল করবে না, সে কারোর হক নষ্ট করবে না, এবং আল্লাহ দেখতেছে এই কারণে সে সমস্ত গুনাহ ছেড়ে দিবে। সে বসে বসে মোবাইল টিপতেছে, কেউ নাই ঘরের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে একাকী হইলে একটা বয়াত করতেন, ইদা মা খালাউতা দাহরা ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। নিজকে নিজেকে বলতেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, সারা জীবন তুমি একা। অনেকে আছে এরকম চাকরি জীবনে ফ্যামিলি দেয় না, ফ্যামিলি বাড়িতে থাকে, অথবা ফ্যামিলি ঢাকাতেই রাখছে, উনি কখনো চিটাগাং কখনো লক্ষ্মীপুর, উনি একা একাই থাকে, আছে না এরকম? তাহলে উনি সরকারি কোয়ার্টার বড়, অনেক রুম, কিন্তু উনি মানুষ একাই থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, তুমি যদি সারা জীবন একা থাকো, তোমার সাথে কেউ নাই, কারণ মা থাকলে ভয় থাকে মা দেখবে, বিবি থাকলে ভয় থাকে যে বিবি দেখবে। আমি যে মোবাইল টিভি, আমার বিবি দেখলে তো পছন্দ করবে না, আমার মা দেখলে পছন্দ করবে না, যে ঘুম না যায় সারা রাত করে কি দেখে সমস্ত আজে বাজে শোন। আমার মায় পছন্দ করবে না, আমার বোন পছন্দ করবে না, বিবি পছন্দ করবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি একা, তুমি ভাবতেছো কেউ নাই, কেউ দেখে না, ঘরে মা নাই, বোন নাই, ভাই নাই, বাবা নাই, বিবি নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ কি তোমাকে দেখে না? দেখে না। ওই তুমি সবসময় এটা মনে রাখবা, ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব, কেউ দেখে না কিন্তু দেখে কে? এই আল্লাহর ভয় যদি একজনের দিলে থাকে, তাহলে দুনিয়া তো নাজাত, আখিরাত তো নাজাত। দুনিয়া তো তার সুখের হয়ে যাবে, দুনিয়াতে কোনো অপরাধী করবে না, এবং আখিরাত তো নাজাত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হইল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যার দিলে যত বেশি, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি। তাইলে এক নম্বর রাসূল ইসলাম বলেন, তিন জিনিসে নাজাত দেয়। একটা হলো সর্বাবস্থায় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা। তাইলে আমরা সবসময় কথা মনে রাখবো, কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ। আমি তো বলি, যারা মোবাইল টিভি ভাবতেছে যে একটু ভালো লাগে, অতক্ষণ সময় কাটে, মানে আসলে এই যে মোবাইল টিভি ঘুম গেছে, স্বপ্নটা খারাপ দিকে, স্বপ্নটা খারাপ দিকে। কিন্তু এই সময় যদি বসে বসে কতক্ষণ কোরআন শরীফ পড়তো, বদ কোরআন শরীফের তাফসির পড়তো, শোয়ার আগে দিয়া যদি উজু করে 2 রাকাত নামাজ পড়ে শুইতো, এমনও হইতে পারে যে হয়তো মক্কা শরীফ চলে গেছে স্বপ্নে। আল্লাহ তারা স্বপ্ন দেখাইতো যে মক্কা শরীফ গেছে, স্বপ্নে দেখতো যে সে ভালো এক কাজ করতেছে। কিন্তু এখন স্বপ্ন দেখা আজে বাজে, রাতের মধ্যে ভূতে চাবে, কত কিছু চাবে। সকালে ঘুম থেকে উঠলে মা দেখলেও ধরতে পারে, রে তোর ছবি এরকম কিছু হচ্ছে, রাত ঘুম যাস না, কি বলেন? ধরা যায় না? ধরা যায়। একজন লোক নেকামল যত গোপনেই করুক, চেহারার মধ্যে এটা সাইনবোর্ড, এটা প্রকাশ পাওয়া যায়। আপনি তাহাজ্জুদ পড়েন, চেহারার মধ্যে কেউ দেখে নাই, কিন্তু আপনি যে তাহাজ্জুদ পড়েন, এটা পাবলিকের কাছে খবর হয়ে যাবে। ও চেহারাই কয় লোক তাহাজ্জুদ পড়েন না মানুষ, চেহারাই বলে সে কোরআন তেলাওয়াত করেন না মানুষ। আমি একজনকে দেখলে রিক্সা চলি, বলে তুই তো আজকে ফজর নামাজ পড়াবো, তুই কতক্ষণ হিট দিয়েছে, এক হুজুর আসলে পড়ি না, আমি কেন জানি? এগুলো চেহারাই কথা, নামাজ পড়ি না, চেহারা একরকম। এই জন্য আমি অনেক সময় বলি যে যারা মোবাইল টিভি, এটার উদাহরণ দিয়ে এরকম, ওই যে র্যাত বুঝেননি? কি করে র্যাত দিই? করার দ্বারা না, করার দ্বারা র্যাতে একটা ধার আছে না, তো র্যাতের মধ্যে চিনি পড়ছে, বিড়ালে জিব্বাতে চাটি চিনি খায়, তো চিনি খাইতে খাইতে চিনি যখন কমে গেছে, র্যাতের কিছু ধার বাড়ে গেছে, তো ধার বাইরে গেছে, আর এতে অন্য আগের মতো জিব্বাতে টানি ছাড়তে গেছে, আর রাতের ধারার লগে জিব্বা কাটা যায়। জিব্বা যে কাটা গেছে, ও রক্ত বাইরে গেছে, তো এতক্ষণ চিনিয়া ছিল সাদা, এবার চিনিয়ে গেছে লাল। এইবার এটার কাছে স্বাদও লাগে, রঙও ফাইন লাগে, কি লাল আবার স্বাদেও, তাহলে স্বাদে গন্ধে অতুলনীয়, এটার কাছে খুব ভালো লাগে এবার। কিন্তু যখন খাওয়া শেষ, এবার বিড়ালের নিয়ম হয়েছে, খাওয়া শেষ হইলে জিব্বা বাইর করে মুখের মোছে, জিব্বা দিয়ে মোছে না আনি, খাইতে জিব্বা মুছতে গেছে, আর দেখে জিব্বা নাই না, কারণ ওই যে রাত সাড়ে খাইতে খাইতে জিব্বা ক্ষয় হয়ে শেষ হয়ে গেছে। এই যে আপনি মোবাইল দেখেন রাত্রে 1 ঘন্টা দেখলেন, 2 ঘন্টা দেখলেন, আপনার এই হায়াতটা কি কমতেছে না এটা ধরে রাখছেন?
বলে এটা আলমারির মধ্যে হায়াতটা জমা রাখি দিছি, আমি হাকিটি কুদ্দু চাই লই, এরপরে আবার হায়াত চলা শুরু হইল, নাকি হায়াত ক্ষয়ে গেছে? ক্ষয়ে গেছে না? আপনার গতকালকেও মোবাইল টিপছেন, আজকেও টিপবেন, পরশু টিপবেন, আপনার প্রতি মাসে টিপবেন, এই কয় বছর থেকে টিপতেই আছেন, আপনার হায়াতটা কি ধরা আছে না? এটা ক্ষয়ে চলে গেছে। এই হায়াত কি আর ফিরিয়ে আসবে? কোনো দিনও ফিরিয়ে আসবে না। এই জীবনের যে মুহূর্তটা, আজকে ডিসেম্বরের 25 তারিখ, 25 ডিসেম্বর, আজকের এই দিন চলে গেলে কিয়ামত পর্যন্ত এই দিন আর ফিরিয়ে কোনো দিন আসবে না। একবার আজান দিয়ে দৌড় দিছে, একজনের দৌড়েন কাক, ও দূরের দিকে কিরকম বাজে একখানা শুনিয়ে আই, কি বলেন? এতে আজান দিয়েছে মসজিদে, দূরের দিকে তাহলে আওয়াজ এটা আসেনি, তা আপনি হিসমি ধরলে কোনো যে হায়াত ফিরি পাইবেননি। বলে ডিসেম্বরের 25 তারিখ কোনানো গেছে, ধরিয়ে আনতে পারবেননি। এই জন্য যুবক ভাইয়েরা বিশেষ করে রাত্রে কী বলে মাহফিল থেকে আসার পথে এই শীতের ভিতরে রাস্তার পাশে বসে পেয়েছে কিন্তু মোবাইল টিভি এমন গভীরভাবে দেখে, গাড়ি হরন দিলে লড়ে না, কারণ এটা তো আর জগতে। আমি চিন্তা করি তো রাস্তাতকা এতে এই শীতের ভিতরে রাস্তাতকা চিন্তা করলাম এটার মা ডাকবে বাপ ঘরে, আর বিবি থেকে বিবি ধরব কিসা এগুলি। এই জন্য নিরিবিলি জায়গা বাঁচিল সেটা রাস্তার মধ্যে, এটার খবর নাই। দেখছেন না ঢাকায় মোবাইল টিপতে টিপতে রেলের নিচে বসছে, ঘটনা পত্রিকা দেখছেন না? এটা এমনভাবে সে আরও জগতে চলে যায়, দুনিয়ার খবর নাই। এই জন্য আজকে থেকে নিয়ত করি যে মোবাইলে এই সমস্ত খারাপ ছবি দেখবো না, কোনো দরকার নেই। এটা আমার জীবনের কোনো লাভ নাই, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ। এই সময় যদি দুনিয়ার কোনো কাজ করতাম, একখানে যায়া আমি গত বছর জানুয়ারিতে ছিলাম কোরিয়ায়, রাস্তাঘাট এত পরিষ্কার। একজনের বললাম যে এখানে মিউনিসিপ্যালিটি পৌরসভা খুব তৎপর, কয়েকটা হুজুর এখানে মিউনিসিপ্যালিটি না, প্রত্যেকটা মানুষ তৎপর, কারোর বাসার আশপাশে কোনো ময়লা কেউ থাকতেই দেয় না। ভোরবেলায় সবাই বাইরে ব্যাগকে লইয়া খাতা টাতা কাগজ যা আছে নিজেরটা নিজে কুড়ে রাস্তাঘাট সব পরিষ্কার রাখে। এখন আমি যদি নিয়ত করি যে আমার আশপাশে রাস্তার মধ্যে ময়লা থাকবে না, আমি রাস্তার মধ্যে এই যে কুমিল্লার দিকে যাইতে দেখছি রাস্তার পাশে বহুতাল গাছ, এটা কোন বেড়া লাগাই গেছে কোন যুগে, এটা কবরে। কিন্তু যত পশু পাখি খাবে, যত মানুষে খাবে, তার কবরের মধ্যে সৎকায় জারিয়ে সব পুঁছতেই থাকি। আমি যদি চিন্তা করি যে আমার যখন কোনো কাম নাই, আমি সমানে রাস্তা আড়ি আড়ি গাছ লাগাবো, চারা লাগাই দেবো। চারা লাগাই দিলে একসময় সরকারের নজর পড়ব, কইবে যে তোর অর্ধেক আঙ্গ অর্ধেক, আসলে এরকম সরকারি সিস্টেম, আমার হয়তো কোনো লাভ হয়ে যাবে। এই জন্য সময় বেকার নষ্ট করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জিনিসে নাজাত, একটা হইল আল্লাহকে ভয় করা, 2 নম্বর হইল অল কাউলু বিল হাক্কি ফিস সাখাতি ওয়ার রিজা, সবসময় সত্য কথা বলব, জীবনেও মিথ্যা কথা বলব না। এক মুরব্বী বুড়া মানুষ, খুব আল্লাহওয়ালা, ভাতিজায় কেসে বসছে। এখন ভাতিজার নিশ্চিত যে তার জেল বা ফাঁসি হয়ে যাবে, সব তদবির ফেলে গেছে। কিন্তু জজ সাহেব খুব দিন দেয়, কারণ সবসময় জজ একরকম থাকে না, কোনো কোনো সময় খুব ভালো ভালো দিনদার জজও আসে, নামাজি জজ আসে। তো উকিল সাহেবের তাল দিয়েছে যদি সাক্ষী এরকম আনতেন হারেন হুজুর টাইপের কোনো লোক, তো জজ সাহেব বিশ্বাস করি তো যাইয়া চাষারা ধরছে, চাষা আপনি যদি আমার পক্ষে কোর্টে যাইয়া 2টা কথা বলেন, তো জজ সাহেব আপনার দিকে তাকাই যায়, মানে আমার খালাস দিয়ে দিই, আপনার কথা বিশ্বাস করি। তো চাষাকে আমি তো জানি তুই মুখে ফোন করছ, তুই এটা ঘটাইছ, আমি কেমনে তোর ভক্তি কম। এখন শাসিও ঠেলে বাই সবাই ঠেলে যে ওর বিপদে বসছে, আমরা কেন উদ্ধার করেন না, বিপদে কারো উদ্ধার করলে তো আল্লাহর কাছে পাইবেন, উল্টে আরও ওয়াজ করে। তো এই শাসা যায় বুড়া মানুষ কোর্টে যখন দাঁড়াইছে, দর্শক দেখি তো আশ্চর্য, যে বুজুর্গ মানুষ কপালে দাগ পড়ে গেছে, মাথায় ফাঁকড়ি আছে, আল্লাহওয়ালা মানুষ দেখতে বোঝা গেছে। উনি যে একবারে যেভাবে উকিল শিখে দিয়েছে এত সুন্দর করে বলছে, বুঝলেন না? অনেক সময় উকিল শিখে দিলে একবারে মিথ্যা কথা কয়, ভাতিজা আর আমি একসাথে টাকা আসিলাম, এই তারিখে যে তারিখে কে সে তারিখে তো দেশে আসিল না, এটা আমার লোকে টাকা আসিল, উকিল শিখে দিয়েছে এরকম কইয়ে। ওখানে এই বুড়িয়ায় কয় যে এটা টাকা, তো যশ বিশ্বাস করি তাইলে একটা মিথ্যা গেছে তার বিরুদ্ধে, খালাস। রাত্রে বুড়িয়ার 1 লাখ টাকার গাভী, দুধ দেয় 7 কেজি 8 কেজি, হঠাৎ মরে গেছে। এখন বুড়ায় সকালবেলায় জায়নামাজে বসে শুধু কাঁদে, আশপাশের মানুষ আসি আজি সাহেব 1 লাখ টাকা এটা আমাদের জন্য কি, আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ আবার দিব আল্লাহ, এটার জন্য আপনি এরকম কাঁদেন কা? আমি গরুর লেখা দিই, আমি তো গরুর লেখা দিই না।
আমি এই যে একটা মিথ্যা কথা বলিয়েছি কালকে কোর্টে যায়, আমার আল্লাহ এটাকে আমার ধরা দিছে, যদি আল্লাহ আমার এটা ধরি রাখে আর কিয়ামতে বিচার করে, আমার তো জাহান্নামে ফেলাই দিবে। আমি অল্প কত মিথ্যে না গেছি, কিন্তু এই মিথ্যে আমার কত বড় বিপদ দুনিয়াতে চলে আসছে। কাল কিয়ামতের ময়দানে আমার উপায় কী হবে? আল্লাহ যদি মাফ না করে, যা এখন তওবা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ বাতিজার সাফে পড়ি, বাইরের লোকদের সাফে পড়ি, সব আপনার কথা ভুলে গেছি, এদের সাফে পড়ি কাম করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, নয়তো আমি জাহান্নামে যাওয়ারই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন, তোমার ভাতিজা হোক, ভাই হোক, আপন হোক, সত্য যেটা তুমি সত্যিই বলবে। তোমার আপন হওয়ার কারণে তুমি মিথ্যা বলবে না, আবার তোমার শত্রু হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা বলবে না। লক্ষ্মীপুরে এক উকিল সাহেবের কাছে আমার একটু কাজ ছিল, তা আমি গেছি উকিল সাহেবের কাছে, যাই দেখি যেদিন কোর্টে খুব ভিড়, অনেক মানুষ। একজনে বললাম, ভাই এত মানুষ কে? যে একটা মার্ডার কেসের সাক্ষী নিব, উত্তর দিকের রামগঞ্জের সাইডে, আমাদের 1 নম্বরে কি হামসাদি ইউনিয়ন নেই, এই হামসাদি ইউনিয়নের দিকে। তা আমি বললাম যে কেসে আসামি কজন? তো 80 জন। এই লোক সাক্ষী, যারা তার সাথে আমি কথা বলতেছি সাক্ষী, তো সাক্ষীর জিজ্ঞাসা করতেছি আসামি কজন? তো 80 জন। তা আমি 80 জনে ফোন করছি এক লোকের, না হুজুর এগুলো একদম মারানো। এই সাক্ষী নিজে আমার বলতেছে, হুজুর 80 জনের একজনও ওই বেটারা মারানো। আমি মারছি কে? মারছে কে? এটা আমরা চিনি, মারছে কে এটা আমরা জানি, কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার, হয়তো নিজের লোক নিজে খুন করি, অন্য দলকে ফাঁসায় ফেললাই, 80 গারে বাড়ি ছাড়া করে দিচ্ছে, এগুলো বাড়িঘরের কাছে পাইতে পারে না, সব আসামি। তাহলে অপর দল তাদের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতেছি, আবার নিজের দলে অন্যায় করলো সেখানে তার পক্ষে সাক্ষী দিতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সবসময় সত্য কথা বলবে, নিজের বাপ হোক, তোমার আত্মীয় হোক, কারণ আমি বেশি এই লোকের আপন না, আমার আল্লাহ বেশি আপন। ইন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ তাআলা বলেন, তুমি ধনী দেখে চিন্তা করতেছো, হায় হায় রে এই লোকের যদি বিরুদ্ধে আমি বলি, সত্য কথাটা বলে দিলে এই মিয়া, এই ভূঁইয়া, এই বড় দামি মানুষ, তার একেবারে সম্মান শেষ হয়ে যাবে। আর অথবা গরিব, এই গরিবের কথা যদি আমি সত্য কথা বলে দিই, তাইলে গরিব বেচারা কিচ্ছু নেই, বেচারা জেলে টেলে যায়, ফলাফল সংসার টংসার সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, তুমি ধনীর ধন দেখি, টাকা পয়সা ইজ্জত দেখি বিবেচনা করো, গরিবের গরিবী হালত দেখি তুমি তার জন্য দয়া করো। ফাল্লাহু আওলা বিহিমা, তোমার সেই আল্লাহ বেশি আরও তারা হবে, তুমি সত্যের বাইরে কথা বলবে না। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতো, আপনি বলেন বাংলাদেশের অবস্থা কীরকম দেখতো? আমরা আসি বলতেন, হুজুর আমার 10,000 টাকা লাগবে, আমার যদি ব্যাংকে টাকা থাকতো আমি 27,000 বলতাম ধরেন চাকরি যাবে, কারণ ব্যাংকে পড়ে থাকলে কোনো লাভ আর কী দিব। আপনারে 10,000 টাকা দিলে প্রতিদিন 1,80,000 টাকা দান করার সওয়াব আমার আমলনামার মধ্যে লেখা হবে, কারণ ঋণ দিলে 18 গুণ বেশি সওয়াব। তাহলে 10,000 পূরণ 18, কত? 1,80,000। তাহলে ডেইলি 1,80,000 টাকা দান করার সওয়াব আমার আমল নামে লেখা হইতেছে। আমার টাকা পড়িয়ে না রয়েছে, কিন্তু আপনার দিতে পারতেছি না, কারণ আপনি যে আমার টাকাটা দিবেন বলতেছেন এটা বিশ্বাস করতে পারতেছি না। যদি আমরা সবাই সত্য কথা বলতাম, সবাই জানে যে একজন লোক মিথ্যা কথা বলে না, তাহলে একবার জরিপে আসছে যে বাংলাদেশের যে টাকাগুলো ব্যাংকে জমা আছে, এই টাকার শুধু জাকাত যদি ঠিকমতো আদায় হয়, গোটা বাংলাদেশের 1 বৎসরে সরকারের বাজেট যত 1000 কোটি টাকা, এত 1000 কোটি টাকার চেয়েও বেশি শুধু জাকাতে আসে। তাহলে মূলধন কত ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে? কোটি কোটি টাকা। এটাকে বলে অলস টাকা, মানে কোনো কাজে খাটাতে পারে না, ব্যাংকের মধ্যে ফালাই রাখছে, অথচ আমি টাকার অভাবে কিছু করতে পারতেছি না। তো আমার দেয় না কেন? যেটা আমার বিশ্বাস করা যায়। এই জন্য অনেক সময় একজন ভিক্ষা চাইতে আসলে আপনি দেন না। সেদিন আমার মসজিদে একটা লোক আসছে, মানে প্রেসক্রিপশনের ফটোকপি নিয়ে আসছে, একবারে কোথায় সোনারমুড়ি বজরা ওই দিক থেকে আসে কিছু সাহায্যের জন্য চাইতেছে। তো আমার মসজিদের একজনে বলে, লোকটাকে বাবাবে, আমি কি আপনি কেমনি বিশ্বাস করি? এই লোক আনছে ফটোকপি, যদি সত্য হয়ে থাকে তাহলে ব্যবস্থা তো করা যাবে। আমি বললাম যে একটা লোক আছে ঢাকায় পরিচিত, ওনার কাছে যদি এই লোক সত্য হয় তাহলে তাকে রুগী নিয়ে যাইতে করে, রুগী নিয়ে গেলে উনি ওখানে চিকিৎসার সব দায়িত্ব নেবে। কিন্তু এই লোকটা তো বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কি ঘটনা এরকম নয়নি। এই জন্য দুনিয়াতে তো বিপদ মিথ্যা বলার কারণে। আর কাল কিয়ামতের ময়দানে অবস্থা কীরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় সাহাবায়ে কেরামের কাছ থেকে স্বপ্ন শুনতেন। এরিও কেউ কোনো স্বপ্ন দেখছেননি, তো বললে ব্যাখ্যা করতেন। একদিন এরকম জিজ্ঞাসা করছেন, কেউ কোনো স্বপ্ন দেখছেননি? কেউ চুপচাপ, কেউ দেখে না সেদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি একটা স্বপ্ন দেখছি।
আমি দেখছি রাত্রে দুজন মানুষ আসি আমাকে হাত ধরে উঠে নিয়ে গেছে, নিয়ে একটা পবিত্র সুন্দর জায়গাতে নিয়ে গেছে। সেখানে যাইয়া দেখলাম যে একটা লোক বসা আর একটা লোক দাঁড়ানো। দাঁড়ানো লোকটায় বসা মানুষটার গালের এখান দিয়া ওই যে বড়শি আছে না, বড়শি পায় না মাছ ধরে, এটার মতো হুক আছে যে এরকম হুক ঢুকায় গালের এখান দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বাইর করে, আবার টানি বাইর করে এবার বাম গালে দিয়ে ঢুকায় পিছন দিয়ে বাইর করে। এইটা আবার ঢুকায় যখন ডাইন সাইডটা ভালো হয়ে যায়, আবার ডাইন সাইডে ঢুকায় আবার বাম সাইডটা ভালো হয়ে যায়। এরকম শুধু একবার ঢুকায় এই ডাইনে, আবার ঢুকায় বামে, শুধু একখান দিয়ে ঢুকায় আবার আরেকখান দিয়ে ঢুকায়। এই স্বপ্নটা খুব লম্বা স্বপ্ন, আমি সেই স্বপ্ন করতে গেলে দেরি হয়ে যাব। এরপরে যখন স্বপ্নের সব পর্ব শেষ, পরে ওই দুজনে বলতেছে, রাসূল সাহেব বললেন আমার নিয়ে বহুত ঘুরাইলেন, তোমরা ব্যাখ্যাও দিলা না, তোমাদের পরিচয়ও দিলা না। যে আমরা দুজন দিলাম জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম। আর ওই প্রথম যে লোকটাকে দেখছেন গালে দিয়ে বড়শি বা হুক ঢুকায়, আংটা ঢুকায়, এই হলো মৃত্যু। দুনিয়াতে মিথ্যা কথা বলতো, এই জন্য কিয়ামতের ময়দানে পর্যন্ত, হাসর পর্যন্ত তার এরকম শাস্তি হইতেই থাকে। তাইলে দুনিয়াতেও বিপদ, আখেরাতেও কি হয়ে গেল, বিপদ হয়ে গেল। এই জন্য জীবনও মিথ্যা কথা বলবো না, বাচ্চাদেরকেও শিখাবো যে মিথ্যা কথা যেন কেউ না বলে। আমি ঘরের মধ্যে সত্য বললে আমার বাচ্চারা সত্য শিখবে। আমি ঘরের মধ্যে থাকি, ফোন আসছিল, আপনি কই, কবে আমি তো বহুত দূরে আছি, আমি এখন হাজিরা, অবশ্য আমি ঘরে। তো বাচ্চা তো সায় রয়েছে, আব্বা কি এখন, আব্বাদের ঘরে, আব্বাদের কাছে হাজিরা। বাচ্চা শিখছে নাই আপনার থেকে, আপনার সাথে করে বাসে আসতেছে, জিজ্ঞাসা করতেছে আপনি কই, আপনি জুমুর নামছেন, তো আমি কুমিল্লা ভাড়াইতে আছি। আপনি আসছেন জুমুরে, কিন্তু আপনি করতেছেন আপনি এখন কোথায়, কুমিল্লা। ছেলে আপনার সাথে, ছেলেকে আব্বা কী কয়, আব্বাতে জুমুরে, এইটা নাকি বলে আমি জুমুরে, আব্বাতে করতে আছে কুমিল্লে। তো ছেলে শিখছে না মিথ্যা। এই জন্য কোনোভাবে কখনো মিথ্যা কথা বলবো না, সবসময় সত্য কথাই বলবো। দর্শেদকে গই অদর বন্দে বেমানি, সত্য কথা বলি যদি জেলে যাও এটা ভালো। বেহজাকে দুরুগা দেহাদাত বন্দে রেহাই, মিথ্যা কথা বলি জেল থেকে মুক্তি হয়ে গেছি, এর চেয়ে সত্য কথা বলি জেলে যাওয়া ভালো। কারণ সত্য কথা বলার কারণে দেশবাসী একসময় আমার পক্ষে বলবে, মিথ্যা বলার কারণে দেশবাসী বলবে যে উনি যত ভালোই হোক সময় মতো মিথ্যা কথা বলে। আবু সুফিয়ান দেখেন কাফের, আবু সুফিয়ান কাফের, গেছে সিরিয়ায়। তো সিরিয়াতে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। বাইতুল মুকাদ্দাসে ওই সময় রোমের বাদশা ছিল হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডাকছে, ডাকি বললো যে দেখো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চিঠি লিখছে, আমি তো আর ওনাকে দেখি নেই, চিনি না, আপনি চিনেননি? চিনি। তো আবু সুফিয়ান পরে বলছে, কয় যে হেরাক্লিয়াস আমাকে যেসব প্রশ্ন করছে মনে চাইছিল দুই একটা মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যা বললে দেশে ফসারে যাবে, যে নেতায় মিথ্যা কথা কয়, নেতায় মিথ্যা বলে দেশে ফসারে যাব, এই শরমে মিথ্যা বলতে পারি না। দেখছেন মক্কা শরীফের কাফের, সেও মিথ্যা বলতে শরমায়, কিন্তু আমরা তো মুসলমান দিনদার দাবি করিও, মিথ্যা বলতে আমাদের গায়ে লাগে না, মিথ্যা বলে ফেলি আমরা। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন, নাজাত মুক্তি পাইতে চাও তিন কাম। এক কাম হইল গোপনে প্রকাশ্যে ভয় করবো কাকে, দুই নম্বর হইল সর্বাবস্থায় সত্য কথা বলবো, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, লোকটা আমার আপন হোক শত্রু হোক, আমি সত্যই বলব। তিন নম্বর অল কাসদু ফিল নাফাকাতে ফিল ফাকরে ওয়াল গিনা। তিন নম্বর হইল খরচের ক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করি, মধ্যম পথ অবলম্বন। একবারে মানে আসমানে উড়ে যেতাম না, একটা মাটির তলে ঢুকে যেতাম না, মাঝামাঝি। দেখবেন মাঝামাঝি চললে আপনি হাঁটতে, একটা লোক হাঁটে মাঝামাঝি, দেখবেন অনেক দিন হাঁটতে পারবেন। একদিন আমার কাছে আপনি অনেকদিন বাঁচবেন, আমি কিনলেই কয় যে আমরা খানা যেভাবে কন্ট্রোল করি খান, আমরা রেজেক্ট তো খাই যাবে, এগুলো না খাইতে মরতেন না, অনেকদিন বাঁচবেন। আর বেশি খেলে কী কয়, এই যে শেষ না খাই নেবো দেখবা, কেন আগে বাজার শেষ করে ফেলেছে। দেখছেন না কিছু লোক খুব বেশি খাইছে, পরে এখন আর খাইতে পারে না। আপনি খুব জোরে হাঁটেন, বেশি হাঁটতে পারবেন না, কিন্তু সব সময় এক নিয়মে হাঁটেন, বহুদিন হাঁটতে পারবেন, বহুদূর যাইতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খরচের ক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করা। রাসূল সাহেব বলতেছেন তিন কাম, মা খাবা মানিস্তাখারা, মানিস্তাখারা, কেউ যদি কোনো কামে ইস্তেখারা করে, ইস্তেখারা বুঝেননি আপনারা? ইস্তেখারা হইল রাসূল সাহেব বলছেন আপনি একটা কাজে রওনা দিছেন,
একটা কামে যাইতেছেন, ঢাকা যাইবেন, লক্ষ্মীপুর যাইবেন, রাসূল বলেন কোনো কাজের যাওয়ার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ এই কামটা কি হইলে ভালো না হইলে ভালো, এটা তার আমি জানি না। আর কামটা যদি হইলে ভালো হয় তো কাম করার ক্ষমতা তো আমার কাছে নাই, কুদরত তো আপনার কাছে। যদি এই কাম ভালো হয় তা আল্লাহ এই কামটা আমার জন্য সহজ করে দেবে। আর যদি কাম এটা আমার জন্য ভালো না হয় তাহলে আল্লাহ কামেরে দূরে রাখেন, আমারও দূরে রাখেন। যেমন মেয়ের বিয়ের ব্যাপার, আমরা তো ইস্তেখারা বানিয়ে নিয়েছি, মসজিদের ইমাম সাহেবের যাই কি হুজুর মেয়ের বিয়া আপনি একখানে ইস্তেখারা করেন। এখন আমার ফিট চুলকায়, আমি পেলাম না আমরা হিটকে চুলকাইলাম হিয়ান চাই, তো ফিট চুলকে আমার, আপনি চুলকালে কি লাভ হইব? আপনার ফিট আপনি চুলকাবেন, আমার ফিটটা আমি চুলকাবো, দরকার আমার। জিনিসটা সহজ, এটা কোনো ঘুমজে দেখার বিষয় না। এটা হলো 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়েই দুরূদ শরীফ পড়ি, এবার আল্লাহ তাআলার কাছে মুনাজাত দেন। যে দোয়াটা আরবি দোয়া, পারলে আরবি বললেন না বাংলাতে বললেন, আল্লাহ আপনি বড় কুদরতওয়ালা, আপনি এলেমওয়ালা, যে কাজে আমি করার নিয়ত করছি এই কাজটা করলে আপনি ছাড়া কেউ করতে পারবেন না। আর এটা ভালো হবে কি মন্দ হবে সেটাও আমি জানি না। যদি ভালো হয় আল্লাহ এই কাজটা সহজ করে দেন এবং বরকত দিয়ে দেন। আর যদি এই কাজটা আমার জন্য ভালো না হয় আল্লাহ কাজের আমার থেকে দূরে রাখেন, আমারও দূরে রাখেন। আর যেখানে আমার জন্য ভালো হবে সেখানে আমার নিয়ে বুঝাই দেন। সুন্দর দোয়া নয়নি? তো আল্লাহ রাসূল বলেন যদি কেউ ইস্তেখারা করে তো এতে ঠগে না। 2 নম্বর ওমা নাদেমা মানিস তাসারা, পরামর্শ করে চললে শরম পায় না, বেজালও হয় না। ঘরের মধ্যে বউ শাশুড়ি পরামর্শ নেই, বউয়ে দেয় যে শাশুড়ি খুশি নয়, আজকে নিয়ত করছি মনে মনে কালকে বড় রাত্রে একবারে মানে ফজরের নামাজ পড়িয়েই খেতমতে লাগিয়ে যাবো। শাশুড়ি ঘুম থেকে উঠার আগে আগে রুটি টুটি সব বানায়া ভাজি টাজি করি, ডাইনিং টেবিলে দস্তরখানে সব সাজাই রাখবো, শাশুড়ি যেন একবারে আমার আতুলে দোয়া করে। তো বউ সব রেডি রেখেছে। শাশুড়ি ঘুম থেকে উঠি করে যে রুটি বানাইছে কে? আমি বানাইছি। তোর কে করছে রুটি বানাইছে? আজকে সিঁড়া খাইতাম নিয়ত করছি, দেখছেন নি কেন? সিঁড়া খাইতাম নিয়ত করছি, বাইরে তো নারীকে বানাইছি, তুই রুটি বানাইছ কিনলাই, তুই খা, তুই খাই গো। নিজে যাইয়া জোর করে যে নাচ ভাঙা শুরু করছে, সিঁড়া বিধান শুরু করছে। কারণ রাত্রে শোয়ার আগে দিয়ে পরামর্শ করে না। যদি বউরে ডাকতো, বউ যদি একজন হতো, একজন 2জন হলে ডাকতো যে কাল সকালে নাস্তা কার দায়িত্ব। বড় বড় করতে যে বড় বউ কালকে তো ছোটো বউ করছে আজকে তুমি করো, অথবা ছোটোর বউ করতে বড় গতকালকে তো বড় বউ করছে আজকে তুমি করি। তো নাস্তার আইটেম কী হইব? শাশুড়ি বলে দিছে নাস্তার আইটেম রুটি হইলে, তার আইটেম কী হইব? শাশুড়ি বলে দিছে নাস্তার আইটেম রুটি হইলে রুটি, চিঁড়া হইলে চিঁড়া, বলে দিছে আগে বউরে, বউ ঠিক ওইভাবে তৈরি করে নিয়েছেন। তাহলে আর কোনো কথা আসেনি। আমাদের লক্ষ্মীপুরের আমির সাহেব সুন্দর কথা কয় মাঝে মধ্যে, কয় যে অনেক সংসারে এরকম আছে ফকির বেড়ি ঘর থেকে চলে যেতেছে, শাশুড়ি গোসল করে আসতে আছে। তো শাশুড়ি ফকির নিলে কয় এই আজকাল কামনের বউ কইছে মাফ করে যাবে, এই জন্য চলে যায়। তুই আমার লাগায়, তুই আমার লাগায়। তো ফকির নিয়ে বেড়ে খুব খুশি হয়ে গেছে, এতেন দিব গেছি ঘরের দরজার দাঁড়ায় কয় মাফ করে যাবে। এটা তো আমার বউ কইছে, হেঁটি কই নাকি? দেখছেন নি কেন? হেঁটি কই নাকি? কথা এটা কই না আমি দেখার বিন্দি হেঁটি কইব আমার শাশুড়ি আম্মা ঘরে নাই, হেঁটেন আইও হেঁটি কিনলে কইল যে মাফ করেছে। আসে না অনেক সংসার এরকম? না, এরকম চললে সংসারের মধ্যে জীবনও শান্তি আসবে না। কারণ যে বউ আপনি এত কষ্ট করে আপনার দোয়া পাওয়ার জন্য সকালবেলা নাস্তাটা রেডি করে দেখছে, আপনি ওটা কিনা মুনাজাত দিয়ে দোয়া করে দিবেন, আপনি ওটা পেলেন ছিঁড়া খাবো, বউ সাথে সাথে নিয়ত করছি জীবনও আর এই শাশুড়ির খেদমত আর করতাম না। ফোলারা চাল দিব যে আমরা লক্ষ্য করে বাসালো, আমরা টাকা চিটাং চলে যাবো, এই সংসারে আর শান্তি হইত না। কিবার শান্তি হইব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মা নাদেমা মানিস তাসারা, মশওয়ারা করি কাম কর, রে 10 মিলি করি কাজ হারিয়ে না হিলাস। মশওয়ারা করি করবেন, অফিসে মশওয়ারা, ঘরের মধ্যে মশওয়ারা, মেয়ের বিয়ের জন্য আসছে ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, বিবিকে নিয়ে বসেন যে আসলে প্রস্তাব তো আছে, আমরা কীভাবে করলে ভালো হবে। একটা অনুষ্ঠান হবে মশওয়ারা, প্রতিষ্ঠানের ব্যাপারে মশওয়ারা, মশওয়ারা করি করলে আল্লাহ রাসূল বলেন মা নাদেমা, শরম পাবে না। 3 নম্বরে মা আলা মানিক তাসাদা, খরচের ব্যাপারে যে মধ্যম পথ অবলম্বন করে আল্লাহ রাসূল সাহেব বলেন সে জীবনেও অভাবের মধ্যে পড়ব না, এরে আল্লাহ তারা সারাই নিব। কিন্তু আমরা টাকা পয়সা পাইয়া কি বলেন বাড়িতে এই সাধারণ অনুষ্ঠান, এতে ফোলার খতনা করাইছে, এটার লয় বিরাট অনুষ্ঠান, এটার নাম দিয়েছে খতনা অনুষ্ঠান।
আমি বললাম যে ফলা যেটা কাটছে এটা দিকে মরিচ কলা খাইতে নিয়ে যাবে একে, কিন্তু যাই কি সেখানে কি খতনার অনুষ্ঠান দেখছেন, আসেনি এরকম খতনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান করি কি জাঁকজমক করি, কিন্তু পয়সা দিছে কদিন পরে টন্ডল লিস্তি হয়ে গেছে ঘর খালি, কারণ অপচয় করছে বেশি। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। তুমি বেশি কৃপণ হইও না, আবার একবারে বেশি হাত দরাজও করিও না, মাঝামাঝি পথ অবলম্বন করো, তাহলে দেখবা তুমি দুনিয়াতে যতদিন থাকো ভালো থাকতে পারবে। কথা বুঝে আসছেনি? তাহলে তিন জিনিসে মুক্তি: আল্লাহকে ভয় করা, সবসময় সত্য কথা বলা, খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা। মনে থাকবো তো? ঠিক খাওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আওয়াজ খুব চিৎকার দিয়ে বলা না। যেমন আমি আওয়াজ খুব চিৎকার দিয়ে বলতে পারি না, বেশি চিৎকার দিয়ে বললে বেশিক্ষণ বলাও যায় না। কথা বুঝে আসছে না? আমরা কথা বলার ক্ষেত্রেও মধ্যম আওয়াজ, খুব চিৎকার। অনেক লোক আছে ঘরের মধ্যে ঢুকলেই পুরো বাড়ি খবরে যায়, এটা আছে আসলে এরকম না। কথা যদ্দূর দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা খুব চিৎকার দিয়ে কখনো বলেন নাই। হযরত লোকমান হাকিম নিজের ছেলেকে উপদেশ দিতেছেন, বাবা কথা খুব জোরে বলিও না, ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি কথা একটু নিচু স্বরে বলিও, কারণ জোরে বললে যদি দাম হইতো তো গাদার আওয়াজ সবচেয়ে জোরে, অথচ গাদার আওয়াজ হলো সবচেয়ে বেশি কি বলে মানে নিকৃষ্ট আওয়াজ, সবচেয়ে বেশি শ্রুতি কটু আওয়াজ, যেটা অশ্রাইট বোকানে শুনতে মনে চায় না, এরকম আওয়াজ গাদার। এই জন্য বলে ইন্না আনকারাল আসওয়াত সাউতুল হামিদ। এই জন্য জোরে কথাও বলবো না, জোরে হাঁটবো না, বেশি খাবো না, মানে সর্ব ব্যাপারে মধ্যম পথ অবলম্বন করি। কথা বুঝে আসছে? এই তিন জিনিসে মুক্তি। এরপরে রাসূল সাহেব বলেন তিন জিনিসে মানুষের ধ্বংস। ওয়াম্মাল মুহলিকাত, যে তিন জিনিসে মানুষের ধ্বংস টানিয়ে আনে। সময় কি বেশি যেতেছে, শেষ করে দিতে। যে তিন জিনিসে ধ্বংস টানিয়ে আনে, এটা কিন্তু একটা প্রত্যেকের দরকার, আমাদের দরকার না কথাগুলি। যে তিন জিনিসের ধ্বংস দুনিয়াতে মানে আখেরাতেও আনে, সেটা একটা হলো হাওয়া মুত্তাবা, নিজে মন মতো চলে। যে রিক্সার ব্রেক নেই, আপনি রিক্সার ব্রেক না থাকলেও অত মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটবে না। আপনি নিয়ত করছিলেন রিক্সাটা নিয়ে লক্ষ্মীপুর যাবেন, কিন্তু ওই সামনের মেইন রোডে গেছেন আর পেরে ইয়ান তো সিএনজিতে যেতে লাগে, ভালো লাগবে তুই যা বাড়ির দিকে, আসলে আপনার টের পাইছেন এটার ব্রেক নাই। অথচ রিক্সার ব্রেক ফেল হলে মানে এমন মারাত্মক কিছু ঘটবে না, ডর কে জানি কোনটার সাথে লাগাই টাকায় দেয় নাই, তার এই ব্রেক নাই। সিএনজির ব্রেক নাই, আপনি তো সাথে সাথে লাভ দিয়ে নামিয়ে যাবেন, তখন বুঝছেন যে ব্রেক নাই, কারণ সিএনজির ব্রেক ফেল হইলে এটার অ্যাক্সিডেন্ট, রিক্সার অ্যাক্সিডেন্ট থেকে আরও মারাত্মক হইব। আর যদি হাইওয়ের মধ্যে বাস বা এরকম কিছু বুঝতে পারেন ব্রেক নাই, এই বাসের যাত্রী সব নামিয়ে যাবে। এইসব ব্রেক ফেল গাড়ি আমাকে নিয়ে একটা খালে ফেলাইবে, একটা পুকুরে ফেলাবে দূর। কিন্তু আমার জীবন যদি ব্রেক ফেল হয়, আমার জীবনে কোনো ব্রেক নেই, ভেতর কথার ব্যালেন্স নেই, যা মনে চায় বলে, যেটা মনে সেটা খায়। হেতে কখনো ইয়াবা খায়, কিনলে খায় কত একটা, এইটা খায় যে নিজের জীবন শেষ করতেছে খবর নেই। কারণ যারা ইয়াবা খায় এখন মাশাআল্লাহ দিন দিন স্বাস্থ্য খুব ভালো হয়ে যায়, নাকি একবারে কাষ্ট হয়ে যায়। হেঁটে শুকাইতে শুকাইতে এরকম শুকাইছে, হেঁটার পিছন দিয়ে ফ্যান দুলে তো ওকে এরে গোঁজ দিতে আস, তুই ফ্যান ফরার আগে দিয়ে লঙ্গি ফরি গোঁজ দিস, নাহলে তোর হিসেব দিয়ে দুলে। কারণ হেটার ফাঁসা একবারে ডুবতে ডুবতে একবারে চলে গেছে, কারণ ইয়াবা খাইতে খাইতে একটা শেষ, গাল ভাঙ্গি একবারে চোখ খাতে ঢুকে গেছে। আসেন এরকম? আমার বাসার পাশে একটা ছেলে মোবাইল করতেছে হাঁটি হাঁটি, এমনি নিয়ম হচ্ছে আমার বাসার এদিকে কোনো ছেলে ঢুকলে মানে ভয়ও ঢুকে না, আর দুই একটা তো না জানে ঢুকলে আমি ধরি তোমার এখানে কি, তুমি তো এই রোডের ছেলে না, এখানে কেন আসছো? একটা ছেলের এরকম ধরে গেলাম, এই তুমি কেন আসছো? তুই কয় হুজুর আমি অমুকের হুত, নিজের মারে আমি চিনি, নিজের মার নাম ধরেই কয় হুজুর আমি অমুকের হুত, মানে মায়ের নাম কইছি আর কি। তা আমি গেলাম ইন্নালিল্লাহ, তোমার চেহারাটা রাজপুত্রের মতো আছিল, তুমি এরকম হইলে কিনলে? আমি তো বুঝে গেছি, এটারে আমি সরাসরি করতে আছি, আমি বলছি তুমি কেন এরকম হয়েছ, তুমি কি খাও, তুমি অমুকের কাছে আইছো, হেটা তোমার হেটলে, তুমি নিজের চেহারা এখন জানা আছে দেখিও, তুমি কি ছিলে কি হয়ে গেছে, তোমার স্বাস্থ্য শেষ, তোমার সময় শেষ, তোমার অর্থ শেষ, সব শেষ হয়ে গেছে ইয়াবা খায়া খায়া। এই জন্য এই যে মন মতো চলে, যে খেলে আবার কী লাভ, যে মদ গাঁজা খায় কী লাভ? রাসূল হোসেন বলেন যে লোক মদ খায়, ইয়াবা খায়, এই লোকে 40 দিন পর্যন্ত কোনো আবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না।
এবং এই 40 দিনের ভিতরে যদি তওবা ছাড়া সে মারা যায় তাহলে কাফের হয়ে মারা যাবে। হ্যাঁ, যদি তওবা করে, খাইছে ভুলে খায়া তওবা করছে সাথে সাথে আল্লাহ তাআলা কাছে, আল্লাহ খাই ফেলেছিলাম, বন্ধু বান্ধব ধোকা পড়ে জীবন আর কামনা, তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। কিন্তু একবার যে খায় এটা তো বাইরে বড় মুশকিল, বড় মুশকিল। এই জন্য এগুলির ধারে কাছেও যাইব না। নিজের সংকল্প, নিজের ইচ্ছাটাই যথেষ্ট। আমার কোনো ওয়াজ দরকার নেই, আমি নিজের বুঝ নিজের কাছে যে আমি এই সমস্ত খারাপ জিনিস কখনো মুখে দিব না। কারণ ইয়াবা খাইলে স্বাস্থ্য ভালো হয় না, মদ খাইলে স্বাস্থ্য ভালো হয় না, গাঁজা খাইলে স্বাস্থ্য ভালো হয় না। আমার জীবন লস, আমার অর্থ লস, আমার বিবি নাখোশ, আমার মা বাবা নাখোশ, শ্বশুর বাড়ির মানুষ নাখোশ, আমার ছেলে মেয়ে খুব অভাবের মধ্যে পড়বে। একটা গল্পের কথা আপনাদেরকে মাঝে মধ্যে শুনেছি হয়তো, যে আমাদের মাদ্রাসার ফাজিলের কিতাবের মধ্যে একটা প্রবন্ধ লিখছেন আর কোরআন শরীফে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। গল্পের নাম দিয়েছে হাবিয়া। তো ওই প্রবন্ধের লেখকে লিখতেছে যে আমার এক বন্ধু আর আমি একসাথে চাকরি করতাম। বন্ধু খুব শানশকতে চলতো, তার বউর গয়না গাঁটি, কাপড় চোপড়, তার ছেলে মেয়েদের কাপড় চোপড়, তার বাসার সাজসজ্জা, এগুলি অনেক বেশি দামি ছিল। আমি সেখানে গেলে বউর কাছে, বাচ্চাদের কাছে ছোট হয়ে যেতাম। পরে বদলিজনিত কারণে আমি অন্য শহরে চলে গেছি, বন্ধু আগের শহরে রয়ে গেছে। অনেক বছর পরে আমি দেখতে আসছি বন্ধু কেমন আছে। আসি, বন্ধুর আশপাশের বাসা সব চিনি, গলি চিনি, কিন্তু বন্ধুর বাসার সামনে আসে আমি ঠকাইয়া গেছি, এটা কি আমার বন্ধুর বাসা নেই। আর বন্ধুর বাসা তো এরকম নয়, সেখানে তো ভিতরে বাহিরে যে হাইফাই লাইট জ্বলে ঝকঝক করে, সব বাসার থেকে এটা ছিল উজ্জ্বল। আর এখন থেকে একটা ভুতুড়ে বাড়ির মতো, কোনো আলো নেই, কিচ্ছু নেই, এরকম কাজ। সাহস করে দরজা গিয়া নক করি, বললাম যে এটা কি অমুক বন্ধুর বাসা নেই। তো ভিতর থেকে ভাবি আওয়াজ শুনছে, আওয়াজ শুনি আমার আওয়াজ, চিনি বলতেছে হ্যাঁ ভাই এটা আপনার অমুক বন্ধুর বাসা, আসেন ভিতরে আসেন। ভিতরে ঢুকি, আমি তো ভাবছি যে সোফা টোফা যেভাবে থাকজমক, কিচ্ছু নেই, বসার জন্য একখান ভাঙ্গা ফুরান চৌকি, কোনো চেয়ার নাই, সোফা নাই, কিচ্ছু নেই, কারেন্টের লাইন নেই, এটা মোমবাতির মধ্যে বাচ্চারা বসে বসে পড়ে। বাচ্চারা দৌড়িয়ে আসছে, দেখলাম যে ছেঁড়া জামা। তো ভাবিরে বললাম যে ভাবি ভাই কই, এই কাঁদা শুরু করছে। বলেন না আপনি চলে যাওয়ার পরে খারাপ হাটটাই পাইয়া গেছে, সে মদ গাঁজা খাইয়া এখন সব হারাইছে, কারেন্টের বিল দিতে পারে না, এই জন্য কারেন্টওয়ালারা সব বিল টিল না দেওয়ার কারণে লাইন কাটে দিছে। আর ওই মদের টাকা, নেশার টাকা জোগাইতে গিয়া ঘরে যা ফার্নিচার, আমার যত অলংকার সব বিক্রি করে ফেলাইছে। এখন বাচ্চাদের লেখাপড়া বাপের বাড়ির থেকে আনি আমি কিছু চালাই। ভাই কই, ও আপনার ভাই কই, এটা কোনোদিন পুলিশ আনি দিয়ে যায়, কোনোদিন বন্ধু বান্ধব আনি দিয়ে যায়। আমি ওয়াজ করি অনেক সময় লক্ষ্মীপুর শহরের উপর দিয়ে আসতে, এখন আর কম দেখি। একবারে খুব দামি মানুষ লক্ষ্মীপুরের, সম্মানী পরিবারের মানুষ। আমার দিকে একবার উঠতে ওই সেজদা করে কপাল, আমার ফাইন মিলতে কিরে উনি আমার সেজদা করে, এটা কোন স্যার? তা আমার ড্রাইভার একবার হুজুর টালও গেছে, তো টালও গেছে, মানে বেশি খাইছে, লোড হয়ে গেছে, বেশি লোড হয়ে গেছে, বেশি খাইছে বেশি। তো দেখি মুশকিল হয়েছে, ফাঁসি বাবা ধরে রাখছে। তো মুসি টুসি দিকে চান বাড়ির দিকে যান, দোয়া করি না, সাড়ে না, কী করো, দোয়া করি আর বদ দোয়া করি, একটা কই বিদায় দিতেই বলতাম। যে এখন ওই বিবি বলতেছে যে হেরে তো কখনো পুলিশই দিয়া যায়, কখনো বন্ধু বান্ধব দিয়া যায়, তোকে এখন কোথায়, এখনও রাস্তাতে এইভাবে পাইবেন। তো আমি বাইরে দেখলাম যে রাস্তা পড়ে গেছে, লোড ওই টালে পড়ে গেছে। উঠেছি, দেখি যে আমারও চেনে না, ধরি ধরি যখন বাইরের কাছে আনছি, এখন আস্তে আস্তে হুঁশ আইছি। আর বলি কিরি বন্ধু তোর এই অবস্থা কার? ও বন্ধু বান্ধব তালে হয়ে শখ করি একদিন একটা মুখে দিয়ে চাইছিলাম, কিরকম এই যে ঢুকছি আর এখান থেকে বাইরে যেতে পারি না। এই জন্য এটা হাবিয়ার দোজক, যেরকম একবার ঢুকলে দোজক থেকে বাইরেও যাবে না, এই জগৎটা এরকম। এই জন্য যারা যুবক সমাজ নিয়ত করি যে আমাদের সমাজে এটা থাকতেও দিব না, এটা যদি থাকে, আমি যদি সতর্ক থাকি, আমি বিবাহ শাদী করলে আমার আগামী প্রজন্ম, এইটার কারণে আমার গোটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে, এদের জীবন শেষ হয়ে যাবে, অর্থ শেষ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, এদের লেখাপড়া হবে না, এদের অর্থের উন্নয়নও হবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা দুনিয়া তো শেষ করে, আখিরাতও শেষ করে, এটার মধ্যে এক নম্বর হলো নিজের মন মতো চলা, হাওয়া মুত্তাবা। নিজের মন মতো চললে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা রাস্তার মধ্যে জ্যাম লাগিয়ে গেছে, কি সরকারি ট্রাফিক আইন মানি চলার কারণে না মন মতো গাড়ি চালানোর কারণে?
মন মতো করে যে যেমন হচ্ছে গান ঢুকে দিচ্ছে। এখন লাগিয়েছে 10 ঘন্টায় ছুটে না। কিন্তু যদি সরকারি ট্রাফিক আইন মানে সব সিরিয়ালি দাঁড়িয়েছে, হঠাৎ করে আবার 1 কোটানে সব হারিয়ে গেছে, হয় না এরকম? বিদেশে এরকম জাম লাগে 1 মাইল জাম, আবার 10 মিনিটে জাম সব শেষ। কিন্তু আমাদের দেশে জাম লাগলে ছুটে না, কারণ মন মতো গাড়ি চালাইছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মন মতো চললে জিন্দিগি দুনিয়া তো বরবাদ, আখিরাতও বরবাদ। তাইলে আমরা কি নিজের মন মতো চলবো না আল্লাহর মর্জি মতো চলবো? আমি মন মতো চলবো কেমনে? আমি কি আমার ভবিষ্যৎ জানিনি? কি বলেন, কালকে কি হবে আমি জানিনি। তা আমি তো কিচ্ছু জানি না, আমি তো অন্ধকারের মধ্যে। এই জন্য আমার আল্লাহ জানে কেমনে চললে আমার ভালো হবে। আল্লাহ বলে দিয়েছে এমনি এমনি চলো, তাইলে তোমার কামিয়াবি। 1 নম্বর। 2 নম্বর হলো সুহম্মতা। সেরে মানে কি বলে, ওই 99 ধাক্কায় হয়েছে। 99 ধাক্কা বুঝেননি? 99 ধাক্কা হইল এক বড় লোকের বউয়ে বড় লোকের কি করে, আপনি কি টাকা কামাই করেন? এই বাড়িতে যে গরিব মানুষ প্রত্যেক দিন হেতার ঘরের মধ্যে স্যাঁত করে, ইলিশ মাছ রাত্র বাড়িতে আসতে নিয়ে আসে, হারা ইলিশ মাছ বাজারে স্যাঁত করে, ওই বাড়িতে প্রত্যেক দিন স্যাঁত করে, আর আঙ্গ ঘরের মধ্যে এরকম স্যাঁত করে না, আপনি কি টাকা পয়সা কামাই করেন? তো বড় লোকে কয়, তুই আমার 99 টাকা দে, 99 টাকা দে, দেখবি কাল তোর স্যাঁত বন্ধ হয়ে যাবে। তো 99 টাকা দিছি, আর ওই গরিবের বাড়ির সামনে দিয়ে টাকা 99কে রাখি আসতে চলে আসি। গরিব বেচারা দরজা যখন সকালে খুলছে, খুলি দেখে যে টাকার বান্ডেল। কত টাকা? 99 টাকা। 99 টাকা। হ্যাঁ, চিন্তা করলি রে, আর 1 টাকার লাইন, আর 1 টাকা হলে কত হয়? 100 হয়ে যায়। আজকে আর বাজার তো ইলিশ মাছ আনানো, রাত্রে ছাত করে না, ছাত বন্ধ হয়ে গেছে না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.